দর্শন মাতাজি দর্শন করে কেমন লাগলো মাতা বিহারি? ভালো লাগছে, একদম ভালো লাগছে। আমাদের 10 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছে, তাই না? আজকে আমরা কখনো ভাবতেও পারি নাই যে বাঙ্কি বিহারি দর্শন করতে পারবো। রাধারানীর কৃপায় এবং আমাদের এই মাতাজির কৃপায় আজকে আমরা এখানে আসতে পেরেছি। সবার কাছে আশীর্বাদ প্রার্থী, যুগ যুগ ধরে যেন এই দর্শন করতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। রাধে রাধে। আপনাদের সবাইকে এই শ্রী বৃন্দাবনে আমন্ত্রণ। রাধে রাধে। বাঙ্কি বিহারি লাল কি জয়, বাঙ্কি বিহারি লাল কি জয়, রাধা রানী কি। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি বাঙ্কি বিহারি মন্দির। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা এটা কয়েকদিন আগে গিয়েছিলাম বাঙ্কি বিহারি। তো বাঙ্কি বিহারি যখন দর্শনে যাই বন্ধুরা আমরা, তখন একটা আলাদা আনন্দ হয়, দিব্য আনন্দ। রাধারানীর অশেষ কৃপা যে রাধারানী বিহারে যে বৃন্দাবনে বাস দিয়েছেন বলে আমাদের যে ভক্তবৃন্দরা আসে মাঝে মাঝে, আমি আমার প্রভু ভক্তদেরকে দর্শনে নিয়ে যাই। দেখুন একটা বানর একজনের চশমা নিয়ে চলে গেল। আর এই দেখুন বন্ধুরা কত ভিড় বাঙ্কি বিহারিতে বন্ধুরা, প্রতিদিনে অনেক ভিড় হয়, সকালে বিকেলে। তো দেখুন রাস্তায় কত ভিড়। তো বাঙ্কি বিহারির কৃপা, যদি বিহারজির কৃপা হয় তবেই কিন্তু বন্ধুরা অনেকে বৃন্দাবনে আসে, এসেও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না যদি বিহারজির কৃপা না থাকে। তো ভেতরে গিয়ে বন্ধুরা যখন দর্শন হয় বিহারিজি, তখন মনটা একটা অন্যরকম, মানে এত সুন্দর লাগে যে সেটা বলে বোঝানো যাবে না। যারা এখানে এসেছেন দর্শন করেছেন তারাই জানেন। তো আমাদের যে ভক্তবৃন্দরা এসেছিলেন ওনারা কয়েকদিন ছিলেন, তো আমাদের অনেক ভিডিও হয়েছিল, কেননা আমাদের এই গত কয়েকদিনে একটা গ্রুপে ছিল 8 জন, একটা গ্রুপে ছিল 4 জন, প্রায় 12 জন, এবং আমরা 2 জন 14 জন, 2 জন ড্রাইভার, প্রায় 16 জনের মতো রান্না হতো। তো আমাদের মানে সকাল দুপুরে 3 টাইমের যে প্রসাদের ব্যবস্থা। তারপরে আমাদের ভক্তবৃন্দরা বাঙ্কি বিহারি দর্শন করে গিয়েছিলেন রাধা বল্লভ। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি রাধা বল্লভ মন্দির। আর রাধা বল্লভ আমাদের দর্শনও হয়ে গেল। মাতাই রাধা বল্লভ দর্শন করে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। হরি বল, রাধা বল্লভ লাল কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসলাম গোবিন্দ মন্দির। এই যে দর্শন করলাম, এখন আমরা যাবো রঙ্গজি মন্দির, সোনার তালগাছ। হরি বল মাতাজি, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। হরি বল। তো আমরা বন্ধুরা এই ভক্তদেরকে নিয়ে যে অনেকগুলো মন্দির দর্শন করেছিলাম, ওনাদের হাতে কম সময় ছিল, 4-5 দিনের প্রোগ্রাম করে এসেছিলেন ওনারা। তো তাও বর্ষানন্দকম সাইডের মন্দিরগুলো, মথুরা গোকুল সাইডের মন্দিরগুলো, বৃন্দাবনের লোকাল অনেক মন্দির দর্শন করিয়েছিলাম। তো প্রভুরা অনেক খুশি, মাতাজিরা অনেক আনন্দ হয়েছে ওনাদের সাথে দর্শন করে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি সোনাইকা খাম্বা, সোনার তালগাছ। মাতাজি সোনার তালগাছ দর্শন করে কেমন লাগলো? অনেক ভালো লাগছে। কোন জন্মে কোন কি করেছি জানি না। বলা হয় যে সোনার তালগাছ দর্শন করলে আমাদের সৌভাগ্যের দরজা খুলে যায়। হরি বল, রাধে রাধে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ হয়। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। রাধে। তারপরে এসেছিলাম বন্ধুরা আমরা ব্রহ্মকুণ্ডে। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ব্রহ্মাকুণ্ড। এই যে আমাদের ভক্তবৃন্দরা, আমরা রোদ গরমের মধ্যে অনেক দর্শন করছি মাতাজি, তাই না? দর্শন করে ভালো লাগছে মাতাজি বৃন্দাবনে? অনেক ভালো লাগছে। পরিশ্রমই মনে হচ্ছে না, রৌদ্রের মতো মনে হচ্ছে না। গরম বৃন্দাবন তো বৃন্দাবন, এটা আলাদা আনন্দ, তাই না? আলাদা আনন্দ। রাধে রাধে। তো তারপরে বন্ধুরা আমরা গিয়েছিলাম লালাবাবু মন্দির, এটা বৃন্দাবনে। আর এখন যে অংশটা আপনাদের দেখাচ্ছি, এটা আমরা যে নন্দগ্রাম বর্ষানা গিয়েছিলাম, সেদিন যে অনেক মন্দির দর্শন করেছিলাম, জাবট, তারপরে বৃন্দাকুণ্ড, তারপরে আশেশ্বর মহাদেব, টেরকদম, অনেকগুলো মন্দির দর্শন করেছিলাম এই সাইডে, নন্দেশ্বর চরণ পাহাড়ি। তো নন্দগ্রামে বর্ষানার যে মন্দিরগুলো আমরা দেখেছিলাম সেগুলো দেখানো হয়নি, তো এখন আমরা সেইগুলোই দেখাবো। হরি বল। আমরা এখন বন্ধুরা নন্দগ্রামে সিঁড়ির উপরে উঠছি। তো এই দেখুন বন্ধুরা, আপনার নন্দ ভগবান, যে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, এখানেও বন্ধুরা প্রায় অনেক ভিড় হয় প্রতিদিন। তো আপনারা দর্শন করুন, এই যেখান থেকে দেখা যাচ্ছে। তো মানে ভিডিও তোলা অনেক অসুবিধা, এত ঠেলাঠেলি, এত ভিড়। আর এদিকে দেখুন চারিদিকে যে পুরো পরিসরটা আপনারা দর্শন করুন। তো আমরা তারপর দর্শন করে ধীরে ধীরে নেমে আসলাম নন্দ ভবন থেকে, ভগবান শ্রীকৃষ্ণের যে বাড়ি। তো আমাদের এখানে বন্ধুরা আপনাদের যেটা বলেছিলাম যে মাঝে মাঝে যে ভক্তবৃন্দরা আসে এবং তাদেরকে নিয়ে বৃন্দাবনের বাইরের মন্দিরগুলো, বৃন্দাবনের লোকাল মন্দিরগুলো যে দর্শন করায় প্রভু আমি। তো তাতে ভগবানের একটা অশেষ কৃপা যে বৃন্দাবনে বাস দিয়েছেন বলেই, এবং ভক্তরা এখানে আসেন, তাদেরকে সুন্দর করে দর্শন করা, ওনারা অনেক খুশি হন এবং এখানে 3 টাইম প্রসাদ পান। আমরা সুন্দর করে দর্শন করা, এটাই আমাদের অনেক ভালো লাগে যে ভক্তরা খুশি হয় দর্শন করে। তো তারপর বন্ধুরা আমরা গিয়েছিলাম বর্ষানা। তো আপনারা অনেকেই গেছেন, বলা হয় বর্ষানা ধামও কিন্তু রাধারানীর অশেষ কৃপা। অনেকে বৃন্দাবনে আসে বলে আমরা তো বর্ষানা যেতে পারিনি। তো দেখুন রাধারানীর যদি কৃপা হয় তবেই কিন্তু আপনি বর্ষানাতে গিয়ে দর্শন করতে পারবেন। অনেকে তো ভিড়ের কারণে আবার বলে আমি তো উঠতে পারবো না, বা অনেক ভিড় আমি যেতে পারবো না, এরকম অনেকে বলে। তো আমরা দেখুন এই যে রাধারানীর জন্য মালা নিয়ে নিয়েছিলাম, পদ্ম এবং গোলাপের, অনেক সুন্দর। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম।
তো এদিকে সিটের বন্ধুরা একটু ধাপগুলো একটু মানে ছোট ছোট কম, তো এদিক দিয়ে আমরা উঠছিলাম উপরে। রাধে রাধে। তো রাধারানীর কাছে আমাদের একটাই প্রার্থনা, আমরা যেন এইভাবে ভক্তদের সেবা করে যেতে পারি, কারণ অনেক জায়গায় টাকা দিলেও অনেকে সুন্দর করে থাকা বা প্রসাদ পাওয়া বা দর্শন পায় না। ভক্তরা যেটা আমাদের এখানে বলে ভক্তদের যে সুবিধা হয় আমরা সেটাই চাই। চলে এসেছে আমার বন্ধুরা, বর্ষাতে অনেক গরম, কৃপা এই যে বন্ধুরা দেখুন বর্ষানা চারিদিকে গ্রামটা দেখা যাচ্ছে উপর থেকে অনেক সুন্দর। আর এই জায়গায় দেখুন আমরা যখন গিয়েছিলাম তখন এমনিতে তো বর্ষানার মধ্যে 2টো পর্যন্ত খোলা থাকে, তো তখন পর্দা দেওয়া ছিল। তারপরে যে দুপুরে ভোগ আরতি হয়, ভোগ আরতির সময় যে পর্দা খুলেছিল, তো আমরা আরতিও দর্শন করতে পেরেছিলাম। হরি বল, বর্ষানা ধাম কি জয়। তো আপনাদেরকে বন্ধুরা আরতির এক ঝলক দর্শন করালাম। এটা হলো রাধারানীর মহল আর এই বর্ষানা গ্রাম। তারপর আমরা দর্শন করে ধীরে ধীরে নেমে আসছিলাম। তো দেখুন ভক্তরা যে বাইরে থেকে আসেন এত দূর থেকে, তারা আমাদের উপর ভরসা করে, তো আমাদের দায়িত্ব হলো সুন্দর করে দর্শন করানো। এখানে একজন হাতে মেহেন্দি পড়ছিল। আর এই দিকটা দিয়ে বন্ধুরা নামার এই যে স্টিলের রেলিংগুলো রয়েছে, তো এগুলো ধরে ধরে মানুষ নামতে পারে উঠতে পারে, এই একটা সুবিধা রয়েছে। তো বর্ষানাতে বন্ধুরা প্রায় দিনে অনেক ভিড় হয়, রাধারানীর কৃপা, ভিড়ের মধ্যেও দর্শন করা এটাই হলো অনেক বড় ব্যাপার। তো তারপরে আমরা নিচে নেমে লস্যি খেয়েছিলাম, কারণ বর্ষানাতে লস্যি অনেক ফেভারিট, মানে ওখানে বিখ্যাত লস্যি অনেক সুন্দর। মানে বৃন্দাবনও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের থেকে বর্ষানাতে লস্যি অনেক সুন্দর। আর এখানে মধ্যে অনেক জিনিসও রয়েছে। আমাদের যে ভক্তরা এসেছিলেন ওনারা গোপাল নিয়েছিলেন, বাড়িতে নিয়ে গেছিলেন, বললেন প্রতিষ্ঠা করবেন। তো অনেক সুন্দর, কারণ ভগবানের কৃপা হলে গোপাল রাধারানী এগুলো নিয়ে যাওয়া যায়, তাই না? তো এই দোকানটা আমরা যেটা নিয়েছিলাম অনেক গোপাল ছিল এখানে। তো ওনারা নিজেদের পছন্দের মতো নিয়েছিলেন, যে ভগবানের চোখগুলো অনেক সুন্দর হয়। দেখুন এই গোপালটা নিয়েছিলেন, অনেক সুন্দর দেখতে, তাই না? জয় গোপাল, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। আর এখানেও দেখুন বন্ধুরা অনেক রয়েছে, অনেক কিছু কেনার জিনিস, অনেকে স্মৃতি হিসেবে নিয়ে যায়, কারণ বৃন্দাবন ধামে এসেছে তো একটা স্মৃতি বাড়িতে নিয়ে যাওয়া এটাই মানে মানুষের ভালো লাগে। তো ওনাদের হাতে সময় কম ছিল বলে আমরা, এটা ছিল বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা সেদিনে গিয়েছিলাম। তো এটা গোবর্ধনে যে দানঘাটিতে বরফের মহাদেব করেছিল, তো দানঘাটির চারিদিকটা দেখুন আমরা দর্শন করুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন সেই দিব্যস্থান। তো ওনাদের হাতে সময় কম ছিল বলে আমরা একসাথে দর্শন করিয়েছিলাম বর্ষানা নন্দগামের সাথেও এই গোবর্ধনের এই জায়গাটা। আর এমনিতে আর তাছাড়া ওনাদেরকে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে নিয়ে গিয়েছিলাম, কারণ ওনাদের সময় কম ছিল। ওনারা বলেছিলেন আমাদেরকে মাতাজি এই জায়গাগুলো আমাদের দর্শন করিয়ে দেবেন। দেখুন ওনারা যে দর্শন করে সন্তুষ্ট হয়েছেন বা হাসি মনে বাড়ি গেছেন, এটাই আমাদের কাছে মানে আমাদের ভালো লাগে। কারণ ভক্তরা যখন এখানে প্রসাদ পেয়ে বা দর্শন করে খুশি হয়, তো এটাই আমাদের উদ্দেশ্য। আমরা রাধারানীর কাছে প্রার্থনা করি এভাবে যেন আমরা ভক্তদের সেবা করে যেতে পারি। অনেক জায়গায় বৃন্দাবনে এমনিতে বন্ধুরা থাকা তো ব্যবস্থা রয়েছে, মানে আপনি অনেক জায়গায়, কিন্তু প্রসাদ তো সব জায়গায় পাওয়া যায় না, হোটেলে এদিকে ওদিকে, তাই না? তো দেখুন রাধাকুণ্ড এখন দর্শন করুন, আপনারা প্রণাম করুন এবং রাধারানীর কাছে প্রার্থনা করুন যে আপনারা যেন কখনো বৃন্দাবনে আসতে পারেন। বলা হয় বৃন্দাবনে একটিবার আসলেও নরকে যেতে হয় না, অনেক মানে মাহাত্ম রয়েছে। তো আমাদের এই যে ভক্তবৃন্দরা দেখুন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করা হয়ে গেছিলো। হরি বল, রাধাকুণ্ড কি জয়, শ্যামকুণ্ড কি জয়। তো বলা হয় বন্ধুরা রাধাকুণ্ড হলো সর্বতীর্থের বাস। রাধাকুণ্ডে যে স্নান হয় কার্তিক মাসে অনেক ভিড় হয়। আর দেখুন এই যে শ্যামকুণ্ড দর্শন করুন। এই দেখুন বন্ধুরা রাধাকুণ্ডের জল মাথায় নেন, জয় রাধাকুণ্ড কি জয়, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা শ্যামকুণ্ডের জলে আচমন করুন, জয় শ্যামকুণ্ড কি জয়, হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করা হয়ে গেছে। হরি বল মাতাজি। রাধাকুণ্ডে স্নান শ্যামকুণ্ডে স্নান করে কেমন লাগলো? স্নান করার পর সমস্ত দেহের যেন জ্বালা মিঠে গেছে। ভগবান যেন কৃপা করে বছর বছর এইখানে আইসা পাপ বিনষ্ট হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে আমাদের ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা আসতে যোগাযোগ করবেন। রাধে রাধে।